স্ত্রীকে প্রহার করার ব্যাপারে সূরা নিসায় একটা আয়াত এসেছে, যে এটার সহি ব্যাখ্যাটা কি। তো আমি একটু প্রথমেই একটা জিনিস বলে নিই। তো এটার আমি অনেক আলেমের আমি শোনার চেষ্টা করছি, আমি নিজেও এটা সূরাটা পড়ছি, সূরার এই অংশটা আমি পড়ছি ভালো করে। উস্তাদ নুমান আলী খানের আলোচনা আমি শুনেছি, তারপরে সাব্বির আলী ওনার আলোচনাটা একটু শোনার চেষ্টা করছি। গামেদী সাহেবের পুরো আলোচনাটা আমি শুনছি, আপনারা দেখতে পারেন, অসাধারণ আলোচনা, আধা ঘন্টার মতো, সেটা আপনারা দেখতে পারেন। এখন আমি যেটা ব্যাখ্যা করবো এটা হচ্ছে আমার ব্যাখ্যা, এটা অন্য কারো ব্যাখ্যা না, এটা দায়িত্ব আমার, ঠিক আছে। আমার যেটা মনে হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন স্কলারদেরটা আমার শুনে মনে হয়েছে যে তারা অনেকটা আয়াতটাকে, আল্লাহ মাফ করুক, সুগার কোটিং করার চেষ্টা করছেন। সুগার কোটিং জিনিসটা ব্যাখ্যা করি, চিনি প্রলেপ দেওয়া, যে যাতে শুনতে ভালো শোনায়। তো জানি না তারা কেন করছেন, বা হয়তো তারা সেটাকেই সহি মনে করছেন, সেজন্য হয়তো তারা করছেন এইভাবে। গামীদি সাহেবেরটা ওনার নিজের ব্যাখ্যা, উনি স্ট্রেট ব্যাখ্যা করছেন, আপনারা শুনতে পারেন গামীদি সাহেবের ব্যাখ্যাটা। আমার ব্যাখ্যাটা এটা আমার ব্যাখ্যা, ঠিক আছে, গামীদি সাহেবের ব্যাখ্যা না। তো আমি জিনিসটা একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে কথা হচ্ছে, এই ব্যাখ্যাটা করার সময় আমার খেয়াল রাখা দরকার যে আমি আল্লাহকে খুশি করার জন্য বলতেছি, কোনো মানুষকে খুশি করার জন্য আমি বলতেছি না। যেটাকে আমি অনেস্ট মনে করছি যে এই আয়াতে আছে, সেটা আমি ব্যাখ্যা করতেছি। আমি কোনো ইউটিউবারও না, বা বাংলাদেশের কোনো আলেমও না যে আমার কাউকে খুশি করতে হবে, ঠিক আছে। আমি একটু পড়ি সূরা নিসার আয়াতটা, তারপর বড় ব্যাখ্যা না, আমি জাস্ট শব্দগুলো একটু আপনাদেরকে বোঝাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যেটা আসলে এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা হচ্ছে এটা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহু ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এটা হচ্ছে আয়াত। তো সাধারণভাবে যেটা বলা হয়, যেটা আয়াতের অনুবাদটা, যে পুরুষ হচ্ছে নারীর উপরে কাওয়াম, যেটা আমরা সবসময় ধরে নিই যে পুরুষ হচ্ছে বস, সংসারের অধিপতি বা গৃহকর্তা। এবং সেটা কেন? কারণ হচ্ছে তাদের একের উপরে আল্লাহ অন্যকে বৈশিষ্ট্য দিয়েছেন, এবং এ কারণে যে তারা নিজেদের সম্পদ ব্যয় করে। কাজেই ফাস-সালিহাতু, যারা সলেহ মহিলা, কানিতাতুন, তারা আনুগত্য পরায়ণা, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহু, আল্লাহ যেটা হেফাজত করার জন্য দিয়েছেন তারা সেটা হেফাজত করে, সতীত্ব ধরে নেওয়া যায় আর কি। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যদি তোমরা ভয় করো যে তারা তাদের পক্ষ থেকে বিদ্রোহ বা নুশুজ, ফাইযুহুন্না, তাদেরকে ওয়াজ করো, তাদেরকে উপদেশ দাও, ওয়াহজুরুহুন্না, তাদেরকে আলাদা করে দাও, শয্যা পৃথক করে দাও, ফিল মাদাজি, শয্যা পৃথক করে দাও, ওয়াদরিবুহুন্না, এবং তাদেরকে প্রহার করো। ফাইন আতা, এরপর যদি তারা সেটা মেনে নেয় তাহলে তোমরা ভিন্ন রাস্তা তালাশ করো না। সোজা বাংলা এটা। আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে, যে আসলে যে শব্দগুলো আল্লাহ বলতেছেন সে শব্দগুলো কি। আপনারা দেখেন, মডার্ন অনেক স্কলার চেষ্টা করছেন যেখানে যে ওয়াদরিবুহুন্না, যে প্রহার করো, তারা বলার চেষ্টা করছেন যে আসলে দরবার মানে তো প্রহার করা না। কারণ আপনারা যদি ডিকশনারি খুলে দেখেন, আপনারা দেখতে পারবেন যে দরাবার অনেক অর্থ আছে, হয়তো 30-40টা অর্থ আপনারা ডিকশনারিতে পাবেন। তারা বলতে চাচ্ছে যে এখানে প্রহার না দিয়ে আচ্ছা আলাদা করে দিলে কেমন হয়, যে প্রথমে উপদেশ দাও, তারপর বিছানা আলাদা করে দাও, তারপরে যদি কথা না শুনে তাকে অন্য কোথাও রেখে আসো। হয়তো আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন, কারণ দরাবার ডিকশনারি খুলে আপনি দেখতে পারবেন দরাবার ভিন্ন অর্থও আছে, আলাদা আলাদা করে দেওয়াও হয়তো অর্থ আছে। ইজ দিস রাইট? আনসার ইজ নো, দিস ইজ নট রাইট। এখানে দরাবাহুন্নার একটাই অর্থ হয়, সেটা হচ্ছে মার দেওয়া, পিটুনি দেওয়া। আমাকে কাউকে খুশি করতে হবে না, যেটা সত্য আমি সেটা আপনাদেরকে বলতেছি, কিন্তু একটু ঠান্ডা মাথায় শুনেন, ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে ব্যাপারটা এখানে কি হচ্ছে।
এখানে দরাবা দিয়ে কেন শুধু মার দেয়া হবে? যে সকল স্কলার বর্তমানে মডার্ন স্কলার এটার অর্থ ভিন্ন অর্থ করার চেষ্টা করছেন, তারা প্রত্যেকেই ভালো মানুষ। আল্লাহ তাদের প্রচেষ্টার জন্য তাদেরকে উত্তম প্রতিদান দিক। তারা কেউই আরবি সম্বন্ধে বিশেষজ্ঞ না, তারা আরবি ভালো জানেনও না। তারা এমনিতে সমাজসেবক, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু আরবি সম্বন্ধে তারা জানেন না। আরবি ভাষা বোঝানোর আগে আপনাদেরকে একটু জাস্ট ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল, একটা ভাষা কিভাবে কাজ করে আপনাদের আমি একটু বোঝাই। একটু দেখেন, বাংলা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি যদি বলি আমি গতকাল কলা খেয়েছিলাম, তাহলে এটা ইংলিশে কি বলবো? আই এইট ব্যানানা ইয়েস্টারডে, ঠিক আছে? আমি যদি বলি আমি গতকাল কসম খেয়েছিলাম, সো আই মেড অ্যান ওথ ইয়েস্টারডে। এরপর আমি যদি বাংলায় বলি আমি গতকাল আমার স্কুলের টিচারের পিটুনি খেয়েছিলাম, আই ওয়াজ বিটেন বাই মাই স্কুল টিচার ইয়েস্টারডে। আপনারা দেখেন একই শব্দ খেয়েছিলাম, একই শব্দ কিন্তু খাওয়া, কিন্তু তিন জায়গায় কিন্তু তিন অর্থ আসছে। এক জায়গায় আসছে খাওয়া, ইটিং, আরেক জায়গায় আসছে মেকিং অ্যান ওথ, শপথ করা, আরেক জায়গায় আসছে পিটুনি, আই ওয়াজ বিটেন। খাওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। একই শব্দ খাওয়া তিন জায়গায় তিন ভাবে ব্যবহৃত হয়েছে। এখন যে বাংলা জানে না সে যদি খাওয়া শব্দটা ডিকশনারিতে খোঁজে, সে দেখা যাবে যে খাওয়ার সে হয়তো 10-12টা মিনিং পাবে। আমি খুঁজে অনেকগুলি মিনিং পাইছি। কিন্তু এখন আপনি বলেন কলা খেয়েছিলাম, কেউ যদি বলে যে ভাই কলার অর্থ তো শপথ করাও তো হইতে পারে, তাই না? ডিকশনারিতে তো আছে। বা কলা না, সরি, খাওয়ার অর্থ তো শপথ করাও হইতে পারে, ডিকশনারিতে আছে। অথবা খাওয়ার অর্থ পিটুনি খাওয়া তো হইতে পারে না। যখন আমি বলতেছি আমি কলা খেয়েছিলাম, এটা দিয়ে বোঝায় আমি আই এইট। সেরকম দরাবার পরে হুম্মা আছে কিন্তু। আর আরবিতে আলাদা করে দেওয়ার জন্য পর্যাপ্ত শব্দ আছে, দরাবা টানার কোনো দরকার নেই। যিনি আরবি জানেন 100 জন জানেন যে এখানে পিটুনি দেওয়ার কথাই বলা আছে। সো প্রথম কনফিউশন আমাদের দূর করা দরকার। যে সকল স্কলার এখানে অন্য কিছু আনার চেষ্টা করছেন তারা আরবি জানেন না। আমি তাদের প্রোফাইল দেখছি, তারা ভালো মানুষ, তারা সমাজসেবক, কিন্তু তারা আরবি জানেন না। সো দরাবাহুল না, এটার একটাই অর্থ হয় মার দেওয়া। জাস্ট আমি বুঝাইলাম দরাবা মানে হচ্ছে মারা। দরাবা মানে অনেকে কোশ্চেন করছে না যে দরাবার জায়গায় সম্ভবত ফাহিম ভাই কোশ্চেন করছিল যে অন্য একটা শব্দ দেয়া যায় কিনা, যে না দেয়া যায় না, এখানে দরাবা মানে মারা। এটা আমাকে প্রথমে বুঝতে হবে। সুগার কোট করা যাবে না, চিনি প্রলেপ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, গেল। এরপরে দেখেন আরেকটা শব্দ এখানে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন নুশুজ। এই নুশুজ জিনিসটা কি? নুশুজ জিনিসটা কি এরকম যে আমি আমার ওয়াইফকে বললাম যে চা নিয়ে আসো, অফিস থেকে ঢুকছি, বললাম চা আনো, সে বলছে পারবো না, তুমি বানায় খাও। আমি গিয়ে মনে করেন 2 ঘা বসাই দিলাম। এটা কি নুশুজ? না, এটা নুশুজ না। আপনাকে বুঝতে হবে যে নুশুজ মানে এই না যে আপনার সাথে একটা ডিসএগ্রিমেন্ট হচ্ছে, আপনার সাথে ইখতিলাফ হচ্ছে কোনো কিছু নিয়ে, সে একটা কিছু করতে চাচ্ছে না, এটা নুশুজ না। আপনাকে বুঝতে হবে নুশুজ হচ্ছে আটমোস্ট রেবেলিয়ন, চূড়ান্ত বিদ্রোহ, আপনার অথরিটির চূড়ান্ত বিদ্রোহ, এটা হচ্ছে নুশুজ। অনেক উদাহরণ আমি দিতে পারি নুশুজের। আল্লাহ মাফ করুক, পরক্রিয়া করতেছে, ওপেন পরক্রিয়া, কোনো পরোয়াও সে করতেছে না, প্রকাশ্যেই সে করতেছে। সে আমি জানি না আপনারা সংসার জীবন অনেকে দেখতে পারেন, এরকম অনেক উদাহরণ আছে, আমি দৃষ্টান্ত টানতে পারবো। হাজবেন্ড পাশবিক পরিশ্রম করে, আমাদের এখানে অস্ট্রেলিয়াতেই 12 ঘন্টা ডিউটি করে, টানা 14 দিন 12 ঘন্টা ডিউটি করে, তার কাজটাই এরকম। ওয়াইফ বাসায় থাকে, বাসায় 2টা বাচ্চা আছে হয়তো, ওয়াইফ 2টা বাচ্চার কোনো টেক কেয়ার করে না, বাচ্চা না খেয়ে থাকে। হাজবেন্ড 12 ঘন্টা ডিউটি করে এসে দেখে যে ওয়াইফ বাচ্চা সারাদিন ধরে না খেয়ে আছে, কাঁচা নুডলস খাচ্ছে অথবা সাদা ভাত খাচ্ছে। এটা 1 দিন না, 2 দিন না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতেছে। ওয়াইফ কি করে? বসে বসে হিন্দি সিরিয়াল দেখে। মাফ করুক, আমি কোনো জায়গায় মারার কথা এখনো আসিনি, ওই জায়গায় আসবো সামনে। নুশুজ জিনিসটা আমাদের বুঝতে হবে। তাকে বললে সে ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? নুশুজ হচ্ছে আটমোস্ট রেবেলিয়ন, চূড়ান্ত বিদ্রোহ, অথরিটির চূড়ান্ত বিদ্রোহ। আচ্ছা, এবার আসি। তো নুশুজ আমরা বুঝলাম, নুশুজ জিনিসটা কি। আমরা দরাবাহুল্লাও বুঝলাম যে দরাবা এখানে কি বোঝায়। এবার আয়াতটা শুনছি কিভাবে দেখি। আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই, পুরুষ আর রিজাল। অনেকে এখানে আর রিজালকে সমাজ বানানোর চেষ্টা করছেন, না, এটাও নট কারেক্ট। আর রিজাল এখানে হাজবেন্ডের কথাই বোঝানো হচ্ছে। কাওয়ামুনা, তারা কাওয়ামুন। এখানে কি আল্লাহ বলছেন যে হাজবেন্ড ইজ সুপেরিয়র, হাজবেন্ড ইজ দ্য বস ইন দ্য ফ্যামিলি? নো, কাওয়ামুন শব্দের অর্থ এটা না। আপনারা ইউ ক্যান ডু ইউর ওন রিসার্চ। কাওয়ামুন শব্দের অর্থ হচ্ছে যে আপনি জিম্মাদার,
সংসারের জিম্মা, চালানোর জিম্মা, দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। ইউ আর রেসপন্সিবল, এটা জিম্মা আপনার, ঠিক আছে? আপনাকে এই কর্তৃত্ব দেওয়া হয়েছে যে আপনি হচ্ছেন কাওয়াম। যত ইনকাম আর্নিং আপনি করে নিয়ে আসবেন। আপনার ইনকাম যত টাকা, ওয়াইফের যত টাকা ইনকাম পটেনশিয়াল থাক, কিন্তু ইনকামটা আপনাকেই করতে হবে। ওয়াইফ যদি বলে যে আমি একটা বাইরে কোনো ইনকাম করতে যাব না, শি হ্যাজ এভরি রাইট টু ডু দ্যাট। এটা দায়িত্ব একক শুধু হাজবেন্ডের, শুধু হাজবেন্ডের, ঠিক আছে? ইভেন হাজবেন্ড যদি পঙ্গু হয়ে যায়, আপনার হাদিস দেখতে পারবেন, হাজবেন্ড অচল হয়ে গেছিল, ওয়াইফ তাকে তার থেকে কিছু টাকা দিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল যে এটার জন্য আমি নেকি পাবো কিনা, যাকাত আমি দিতে পারবো কিনা আমার হাজবেন্ডকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি হাজবেন্ডকে যাকাত দাও ডাবল রিওয়ার্ড পাবা। তো বুঝতে হবে ওয়াইফের দায়িত্ব কখনো না সংসার চালানো, ইনকামের দায়িত্ব তার। তার মানে এই না যে ওয়াইফ কাজ করতে পারবে না, অবশ্যই কাজ করতে পারবে, কিন্তু তার ইনকামের পূর্ণ দখলদার মালিক হচ্ছে সে। সে যদি দয়া করে খুশি হয়ে ভালোবেসে কিছু টাকা দেয়, সেটার জন্য সে নেকির অধিকারী হবে। কিন্তু হাজবেন্ডের এটা ফরজ, তার জন্য ম্যান্ডেটরি, তাকে ইনকাম করে নিয়ে আসতে হবে। কাওয়াম শব্দের অর্থ এটাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, হাজবেন্ড জিম্মাদার, দায়িত্বশীল, হাজবেন্ড গৃহকর্তা। আল্লাহ কি আনকন্ডিশনাল বলে দিয়েছেন যে ওকে বাই বর্ন প্রত্যেক হাজবেন্ড, প্রত্যেক পুরুষ কাওয়াম? না, আল্লাহ দুটো শর্ত কিন্তু এখানে দিচ্ছেন। বিমা, বিমা ইংরেজিতে আমরা যেটা বলি বিকজ, কারণ যে কেন হাজবেন্ড হচ্ছে কাওয়াম। বিমা প্রথম শর্ত যেটা দিয়েছেন, ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ একের উপরে অন্যকে বৈশিষ্ট্য দিয়েছেন। এখানে সুবহানাল্লাহ, আপনারা দেখেন আল্লাহ বলেন নাই যে সকল গুণের অধিকারী হাজবেন্ডরা এবং সকল কম গুণের অধিকারী মেয়েরা, এটা আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ বলছেন তাদের একের উপরে অন্যকে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। কোনো কাজ হাজবেন্ড ভালো পারে, কোনো কাজ ওয়াইফ ভালো পারে, বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। দুনিয়াতে প্রত্যেক কাজে আপনারা দেখবেন যে সবকিছুতে পুরুষ ভালো নয়, কিছু কাজে পুরুষ ভালো, কিছু কাজে মহিলা ভালো। এখানে ব্যাপারটা সেটা বলা হচ্ছে। সো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা, এবং আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা তাদের সম্পদ থেকে ইনকাম করে যেটা আনতেছে সেটা সংসারের জন্য তারা খরচ করে, ঠিক আছে? দুটো কন্ডিশন কিন্তু দেওয়া হয়েছে। এখন আপনারা আসেন, এই আয়াতটা নাজিল হয়েছে কোন সময়ে, কোন প্রেক্ষাপটে? আজকে থেকে প্রায় 1400 বছর আগে। তখন মানুষ কাজ কি করত? শ্রমিকের কাজ করত, যেটার জন্য গায়ে গতরে অনেক শক্তির প্রয়োজন ছিল। তারা কৃষি কাজ করত, দূর দূরান্ত দেশে বিদেশে ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করত, না হলে কৃষি কাজ করত। এই দুটা কোনো কাজ করার জন্য সেই সময়ে মেয়েদের কোনো আদর্শ পরিবেশ ছিল না, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। ইভেন আজকে থেকে 50-60 বছর আগেও ধরে নেওয়া হতো কি যে একটা পরিশ্রমের কাজ, এটা চাকরি বাকরি মানি বা চাকরি বাকরি শ্রমিক, এটা পুরুষদের দ্বারাই সম্ভব, পরিবেশ অনুকূলে ছিল না। কিন্তু আজকে যদি আমরা দেখি, আজকের বর্তমান দুনিয়াতে যদি আমরা দেখি, কয়টা পেশা আছে যেটাতে ফিজিক্যালি ডিমান্ডিং, যে আপনাকে খুব শক্তিশালী একটা লোক হতে হবে। আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আমি অস্ট্রেলিয়াতে থাকি। এখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমাদের সময়ে আজকে থেকে 40-50 বছর আগেও যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মেইন ইকোনমি হচ্ছে মাইন, তাদের বিভিন্ন খনি আছে। এখানে অনেকগুলি স্বর্ণের খনি আছে। স্বর্ণের খনিতে ওরা যেটা করে, মেশিন দিয়ে জিনিসটা তুলে ট্রাকে ভরে, বড় বড় ট্রাক থাকে, যে ট্রাকগুলো প্রায় 200-300 টন ওজনের মাল বহন করে। তো সবসময় এই ট্রাকগুলো চালাতে হচ্ছে পুরুষরা। আপনারা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটা সাধারণ চিত্র ছিল, একজন বলিষ্ঠ পুরুষ ট্রাক চালাচ্ছে, 300 টন ওজনের একটা ট্রাক চালাচ্ছে। এই কাজটা একটা মেয়ে করবে, এটা কখনো চিন্তাও করা যেত না। এখন দেখা গেল কি, বর্তমানে যন্ত্রপাতি অত্যন্ত আধুনিক হলো। দেখা গেল ইউ হ্যাভ পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং, যেটা চালাতে একেবারেই শক্তি লাগে না। ট্রাকের ভিতরে এয়ার কন্ডিশন, খুব আরামদায়ক ব্যবস্থা। এই কাজটা মেয়েরাও করতে পারে। মানে দেখা গেল তার কিছুদিন পরে কয়েকজন মেয়েকে নিয়োগ দিল। নিয়োগ দেওয়ার পর তারা অবাক হয়ে দেখলো যে এই মেয়েগুলি ট্রাকটা আরো ভালো চালায় পুরুষদের থেকে। কারণটা কি? মেয়েরা ঠান্ডা মাথায় চালায়, পুরুষরা 12 ঘন্টা টানা ট্রাক চালাতে হয়। তারা রেগে লেগে ট্রাকে মেশিনে লাথি মারে, এই করে সেই করে, তারা ট্রাকে অ্যাক্সিডেন্ট করে। দেখা গেল যে মেয়েরা ট্রাকটা চালাচ্ছে, আরো বেটার চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে না, ট্রাকের লাইফও বাড়তেছে, ট্রাকটা ভালোও থাকতেছে। একটা রিসার্চ করার পরে তারা সিদ্ধান্ত নিল যে এখন থেকে আর কোনো পুরুষকে আমরা নিয়োগ দিব না, ট্রাকগুলি চালাবে শুধু মেয়েরা। দেখেন, মাত্র 40 বছরের ব্যবধানে, যেটা সবসময় চিন্তা করা হতো যে একটা বলিষ্ঠ লোক একটা ট্রাক চালাবে,
এখানে সব ট্রাকগুলি এখন মেয়েরা চালায়, তারা ভালো চালায়, কারণ ওই গায়ে শক্তির বিষয়টা এখন আর নাই। আপনারা দেখবেন একটা সময় যদি আপনি একটা মেয়েকে একটা শারীরিক কসরত একটা পুরুষের সাথে তুলনা করবেন, কোনো কম্পারিজন হইতো না। আমাদের দাদি নানি আমলে আপনারা যদি দৌড় দিতে বলতেন, যে দাদি এবং দাদা দুজনকে যদি বলতেন দৌড় দিতে, মহিলা অর্ধেক যেতে যেতে হয়তো পুরুষ পুরো রাস্তায় এসে দৌড়ে শেষ করে ফেলতো। আজকে আপনারা দেখেন 100 মিটার দৌড়াইতে একটা সবচেয়ে যে দ্রুত দৌড়ায় উসাইন বোল্ট, সে দৌড়ায় 9.54 সেকেন্ডে। একটা মেয়ে দৌড়ায় তার থেকে একটু বেশি সময় নেয়, 10 সেকেন্ড সামথিং, সামান্য পার্থক্য। কিন্তু আজকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমি যেখানে থাকি, সরকারি চাকরি প্রায় 70% মেয়েরা করে। তারা কোনো অংশে খারাপ কাজ করতেছে কেউ বলবেই না, কারণ 70% তারা পোস্ট অলরেডি দখল করে ফেলছে। আপনারা দেখবেন জার্মানির প্রেসিডেন্ট ছিল বা প্রাইম মিনিস্টার মার্কেল, সে কিন্তু দেশ আরো ভালো চালাইছে। কাজে এই যে আমাদের যে স্টেরিওটাইপ একটা মেন্টালিটি ছিল যে মেয়েরা কাজ করতে পারবে না বা মেয়েরা দে আর ইনফেরিয়র টু মেন, এটা নট ট্রু। কিছু থাকবে শারীরিক ক্ষমতা সবসময় পুরুষদের বেশি থাকবে, আবার কিছু কাজে মেয়েরা ভালো থাকবে। অ্যাডমিন ওয়ার্ক, অফিস ওয়ার্ক, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, এগুলোতে মেয়েরা অনেক ভালো। আমার 12 বছরের অভিজ্ঞতা, আমার 3 জন বস ছিল মেয়ে, আমি জানি বর্তমানে তারা ফুল কোয়ালিফাইড, সমান তালে পুরুষদের সাথে তারা এই কাজগুলি করতে পারে। অনেক বিষয় আছে যেখানে মেয়েরা ছেলেদের থেকে বেটার, এই জিনিসটা আল্লাহ বলছেন। তৎকালীন সময়ে মেয়েদের কাজের পরিবেশটা ছিল কম। এখন আপনি দেখেন জিম্মাদারি পুরুষের, কোনো সন্দেহ নেই, কিয়ামত পর্যন্তই পুরুষের থাকবে। এখন বর্তমানে সিচুয়েশনটা কি হয়ে গিয়েছে আপনি একটু দেখেন। পুরুষ বিয়ে করার সময় সে চাচ্ছে, সে দেখে শুনে একটা মেয়েকে বিয়ে করতেছে যে হাইলি এডুকেটেড, এবং সে আশাও করতেছে যে এই মেয়েটা কাজ করবে, চাকরি করবে, চাকরি করে সে সংসারে কন্ট্রিবিউট করবে। যে শর্তগুলি আল্লাহ দিছে, প্রথম কথা হচ্ছে হাজবেন্ডটা কিন্তু ওই শর্তটা ভায়োলেট অলরেডি করছে। কিন্তু সে আগের সিচুয়েশন নাই যে সংসারটা চালাচ্ছে হাজবেন্ড, দেখা গেছে ওয়াইফ 50% টাকা দিচ্ছে, হাজবেন্ড 50% টাকা দিচ্ছে। তখন আপনি কি বলবেন যে সে এখনো কাওয়াম আছে এবং হি স্টিল দ্য লিডার এবং হি ক্যান এক্সারসাইজ অল দিস? না, আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি। আপনারা দেখেন, আমার কলিগের উদাহরণ দিই। আমার কলিগ গভর্নমেন্ট জব করে, সে অ্যাকাউন্টেন্ট, সে রাফলি $1 লাখ বেতন পায় বছরে। $1 লাখ সে বেতন পায়। তার ওয়াইফ হচ্ছে ডাক্তার, $4 লাখ বেতন পায়, ফুল টাইম ডাক্তার, হাজবেন্ডের থেকে 4 গুণ বেশি ইনকাম করে। ভাবার কোনো কারণ নাই ঘরের কাজ হাজবেন্ড করেন না, ভাবি কাজ শেষ করে ঘরে ফিরে রান্না বান্নাও করে, বাচ্চা কাচ্চা দেখাশোনাও করে, হাজবেন্ড হেল্প করে। বাট কাজে দেখা যাচ্ছে ঘরে বাইরে 2 জায়গাতেই ওয়াইফ বেশি কাজ করতেছে, কন্ট্রিবিউট বেশি করতেছে। এখন আপনি যদি এই শর্তে ফেলাইতে চান যে হাজবেন্ড তো কাওয়াম, না, এখানে আমি রেসপেক্টফুলি আমি বলবো যে এই সংসারে হাজবেন্ড তখন নিজের পজিশন, সে অটোমেটিক ওই কন্ডিশনেই সে নিজেকে নামিয়ে ফেলছে, সে আর কাওয়াম সে তখন নাই, সে তখন তার এটা বুঝতে হবে। এখন আপনারা দেখেন পরবর্তীতে আল্লাহ এখানে কি বলছেন। আল্লাহ বলার পর বলছেন, এই কথাগুলো বলার পরে, যে হ্যাঁ, প্রথমে রিজাল কাওয়াম ছিল, কারণ হচ্ছে সে বৈশিষ্ট্য একের উপরে অন্যের, এবং হাজবেন্ড খরচ করে, ঠিক আছে, ওয়াইফ যেটা করে না, ট্র্যাডিশনালি ওয়াইফ যেটা করে না। ফাসলিহাত, অতএব ফা সো, এই কাজগুলো করার পরেই ফাসলিহাতু, যারা সলেহ মহিলা, অনিতাতুন, তারা আনুগত্যশীল। প্রথমে আমাদের বুঝতে হবে এটা একদম ফিতরাতি একটা জিনিস। আপনি দেখেন, আপনি বিদেশে গেছেন, আপনাকে বিদেশ যাওয়ার সময় আপনার বাবা আপনাকে মনে করেন 10 লাখ টাকা দিচ্ছে। আপনি বিদেশে যখন আসবেন, আপনার বাবা কি আশা করবে না যে আপনার কাছ থেকে সে কিছু রিটার্ন পাবে, আপনার কাছ থেকে রেসপেক্ট সে পাবে, তার কথা আপনি শুনবেন? দুনিয়াটাই এভাবে চলে। কাজেই বিষয়টা যদি এমন হয়, আমরা আজকে থেকে 50 বছর আগে একটা ঘরের মেয়েরা কিন্তু ঘরের কাজ করে, প্রচুর কাজ করে, কিন্তু সেই কাজটার তখন মূল্যায়ন ছিল না। ইভেন আজকে থেকে আমার মনে আছে 25-30 বছর আগে আমাদের বাসায় কাজের মেয়ে কাজ করতো পেটে ভাতে, এবং তাকে 100 টাকা দেওয়া হতো, কারণ তার কাজের কোনো মূল্যায়ন ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু কাজের মূল্য কিন্তু অনেক। আপনি যদি বিদেশে দেখেন, বাচ্চা কাচ্চা পালন করা, রান্না বান্না করা, এগুলোর জন্য প্রচুর খরচ করতে হয়। কাজে এখন কিন্তু আর ওই দিন নাই যে না, ওয়াইফের কাজটার মূল্যটা কম, এবং সমানতালে তারা বাইরেও কাজ করতেছে। কাজে তারা যদি সমানতালে কাজ করে, তখন এই শর্তটা তাদের উপর সেইভাবে প্রযোজ্য হয় না। যিনি একজন রিজনেবল, যিনি হাজবেন্ড, তিনি অটোমেটিকই, আপনি মনে করেন হাজবেন্ড এখন বেকার আছে, ওয়াইফ কাজ করতেছে, তখন হাজবেন্ড দেখবেন ঘরের কাজ অটোমেটিকই সে বেশি করবে, বাচ্চাকে সময় বেশি দিবে, রান্না বান্নায় হেল্প করতে যাবে, হাউস ক্লিনিং এ হেল্প করতে যাবে। কারণটা কি, যে কমন সেন্স অ্যাপ্লাইজ। সে অটোমেটিকই বুঝবে যে না, এখন
আমাকে আই হ্যাভ টু ডু সামথিং। অলরাইট, তো এরপরে আল্লাহ এটা বলার পর আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতু, অতএব এই জিনিসগুলি হওয়ার ফলে যিনি সলেহ মেয়ে তিনি আনুগত্যশীল, আনুগত্য পরায়ণা। ঠিক আছে, এটা শুধু কোরআনে আছে বিষয়টা তা না, বাইবেলেও আছে। আমি দেখছিলাম, আমার এক্সাক্ট খেয়াল নেই কত নম্বর কোন ভার্সে আছে, বাইবেলে সরাসরি বলা আছে যে ওয়াইফরা তারা দেয়ার ওবিডিয়েন্ট টু দেয়ার হাজবেন্ড। ঠিক আছে, এটা বলা আছে কিন্তু। এবং তারা কি করে, তারা আনুগত্যশীল। তারপরে হাফিজাতুন, তারা হেফাজত করে, লিল গায়বি, অদৃশ্য, বিমা হাফিজাহু, হাফিজাল্লাহ, আল্লাহ যেটা হেফাজত করার জন্য দিয়েছেন সেই অদৃশ্য বিষয়টা তারা হেফাজত করে। এখানে কেউ বলছেন আমাকে যেটা সতীত্বের বিষয় বলা হচ্ছে, অথবা হাজবেন্ডের সিক্রেট সেটাও হবে, সেটা তারা হেফাজত করেন। ঠিক আছে, এরপরে যদি তোমরা নুশুজ আশঙ্কা করো যে আটমোস্ট রেবেলিয়ন হচ্ছে, ঠিক আছে, আমি এখানে অনেকেই দেখছি, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। বর্তমানে আল্লাহ মাফ করুক, আমাদের হাজবেন্ডের মধ্যে যেমন আছে যারা বাড়াবাড়ি করে, কিছু ওয়াইফদের মধ্যে আপনারা পাবেন তারাও বাড়াবাড়ি করে। অনেকটা এরকম যদি বলি, তারা গাছেরটাও খেতে চায়, তলাটাও কুড়াতে চায়। এরকম আমি উদাহরণ দিই, আমার আরেক কলিগ, হাজবেন্ড আমার সাথেই জব করে, ওয়াইফ হাইলি কোয়ালিফাইড জব করে, উনি সায়েন্টিস্ট। ঠিক আছে, এখন দেখেন ওয়াইফের যুক্তিগুলি কি। দুজনের মধ্যে সমস্যা হয়, মাঝে মাঝে হাজবেন্ড আমাকে বিচারের জন্য নিয়ে গেছিল। তো ওয়াইফের কথা হচ্ছে, ঘরের যত কাজ আছে আল্লাহ কোথাও বলেন নাই সেটা ওয়াইফের কাজ, অতএব ঘরের টুকটাক যা কাজ আছে, রান্না বান্না সবকিছু তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করবো। ভালো ভালো, ভারী ভারী যে কাজগুলো আছে সেগুলো আমি করতে পারি না। অতএব ঘর ভ্যাকিউম করা, ঘর মপ করা, পেছনের লন ঘাস বড় হয়ে গেছে ওগুলি কাটা, তত ভারী ভারী কাজ আছে, এগুলো শুধু তুমি করবা। ওয়াইফ কিন্তু হাজবেন্ড থেকে বেশি ইনকাম করে, আর ইনকাম ওয়াইফ এবার হাত ধারা দিয়ে বললো সংসার চালানোর দায়িত্ব হাজবেন্ডের। তো ইউ কান্ট হ্যাভ বোথ, আপনি দুটা পাইতে পারেন না। যে আপনি যদি বলেন যে না ঠিক আছে কাজকর্ম আমরা করব সমান সমান, আবার দায়িত্ব বলতেছেন যে আমি দায়িত্ব নিব না, ইনকামের দায়িত্ব তোমার, না, আসলে দুটা হবে না। আপনি যদি বলেন যে না ঠিক আছে আমি কোনো কাজকর্ম কিছু করবো না সংসারের, এবং সংসার তুমি ইয়া করবা, তাহলে হবে না, আপনাকে দুটো একটা করতে হবে। সে কারণে আল্লাহ বলছেন যে এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় দেন না, তোমাকে অনিতাতুন হইতে হবে। এরপর যদি হাজবেন্ড দেখে যে না, কন্টিনিউয়াস রেবেলিয়াস অ্যাটিটিউড টুয়ার্ডস অথরিটি চলতেই আছে, তখন হাজবেন্ড এই জিনিসগুলি করবেন। এখানে আপনি একটা জিনিস বুঝে দেখেন, এ কারণে আমি আজকে সূরা জুমার ওই আয়াতটা দিছি। একটা যখন কোরআনে যখন একটা আমর আসে, একটা নির্দেশ যখন আসে, আমরের সিগা যখন ব্যবহৃত হয়, এটা আদেশ দেওয়ার জন্য যখন ব্যবহৃত হয়, ঠিক তেমনি এটা উপদেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, ইজাজত বা অনুমতি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এখানে আল্লাহ তিনটা জিনিস বলছেন। প্রথমে বলছেন যে তাদেরকে তোমরা ওয়াচ করো, উপদেশ দাও, বেস্ট অ্যাডভাইস, উপদেশ দাও। উপদেশ দাও মানে একবার বইরা পরের স্টেপে চলে যাবা তা না, একদিন দাও, 2 দিন দাও, 1 মাস দাও, 2 মাস, 6 মাস দাও, দেখো কাজ হচ্ছে কিনা। কাজ যদি না হয় তারপর বলছেন কি যে তাদের শয্যা পৃথক করে দাও। যিনি একজন নলেজেবল একজন মেয়ে, প্রথম স্টেপেই কাজ হয়ে যাবে, উপদেশেই কাজ হয়ে যাবে, সেকেন্ড স্টেপেও যেতে হবে না। সেকেন্ড স্টেপে যাওয়ার পরও যার কাজ হবে না তার জন্য বলা আছে প্রহার করার কথা। এখন আপনারা দেখেন যে আপনাকে কি এই তিনটাই করতেই হবে? আনসারটা হচ্ছে না। এটা হচ্ছে একটা আল্লাহর স্কিম, যেটা আল্লাহ অনুমতি দিয়েছেন কিছু সীমিত ক্ষেত্রে। তিনটাই যে আপনাকে করতে হবে, একটাও নাও করতে পারেন। আমরা আদর্শ উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কি, উনার জীবনের মধ্যে আছে উসওয়াতে হাসানা, উত্তম আদর্শ। দেখেন উনি কি করছেন, উনার ওয়াইফরা, আমাদের যারা আম্মাজান যারা আছেন, তারা কি বিদ্রোহ করেননি? আমরা জানি বিদ্রোহ এমন পর্যায়ে পৌঁছিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ছেড়ে প্রায় 1 মাস ঘরের বাইরে ছিলেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারধর করেছিলেন কেউ কোনো কে জানেন? কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে বা কোনো দাসের গায়ে কখনো উনি হাত তুলেন নাই। কারণ কেন করলেন না? এটা যদি আদেশ হতো না, এটা আসলে অনুমতি। আপনি তিনটার একটাও নাও পালন করতে পারেন। বা এমন হতে পারে একজন শিক্ষিত হাজব্যান্ড ডাক্তার, ওয়াইফ ডাক্তার, তাদের মধ্যে কথাবার্তাই যে উপদেশ দেওয়া হচ্ছে, 3 মাস গেল, 6 মাস গেল, সংশোধন হচ্ছে না, ডিভোর্সের পথে চলে যেতে পারে। বাকি দুটো যে স্টেপ যে করতেই হবে বিষয়টা এমন না। এবং এখানে আমাদের একটা বুঝতে হবে
যে পবিত্র কোরআন এটা হেদায়েত গ্রন্থ কিয়ামতের দিন পর্যন্ত, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত এই একটাই হেদায়েতের গ্রন্থ সর্বসমাজে সর্বযুগের জন্য। কাজে এই হেদায়েত গ্রন্থ যিনি একজন উচ্চশিক্ষিত বাংলাদেশে গুলশানে থাকেন তার জন্য যেমন প্রযোজ্য, তেমনি আমাদের খেয়াল রাখতে হবে যে এই একই হেদায়েত চলবে বস্তিতে যিনি থাকেন তার জন্য চলবে, শহরে যিনি থাকেন তার জন্য চলবে, গ্রামে যিনি থাকেন তার জন্য চলবে। তিনি মিরপুর থাকেন তার জন্য চালাতে হবে, এই উপদেশ তিনি নিউ ইয়র্কে থাকেন, সিডনি থাকেন তার জন্য চালাতে হবে। সিডনিবাসী একজন উচ্চশিক্ষিত তিনি যেভাবে জিনিসটা প্রয়োগ করবেন, অবভিয়াসলি বাংলাদেশের বস্তির একজন সেভাবে জিনিসটা প্রয়োগ করবেন না। একজন উচ্চশিক্ষিত মেয়েকে উপদেশই যথেষ্ট, আমরা সবাই জানি জিনিসটা, উপদেশই যথেষ্ট। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু ক্ষেত্রে, রেয়ার ক্ষেত্রে না, ওটার ব্যবস্থাও কিন্তু থাকতে হবে। এখন দেখেন গামিনী সাহেব যে জিনিসটা বলছেন এখানে, যে আসলে বিষয়টা কি, কোন রাষ্ট্র যদি চায় সিভিলাইজড সোসাইটিতে, যেখানে আদালত আছে, যেখানে ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি আছে, পরিবার মন্ত্রণালয় আলাদা আছে বিচার করার জন্য, যেখানে রাষ্ট্রীয় যন্ত্র আছে কোনো একটা কিছু সমাধান করার জন্য, পুলিশ আছে আইন কানুন দেখার জন্য, সেখানে কোনো রাষ্ট্র যদি চায় যে তারা আইন করে দিবে যে না এখন থেকে কোনো হাজবেন্ড কোনো ওয়াইফের গায়ে হাত তুলতে পারবে না, তারা কি সেটা করতে পারবে কিনা? হ্যাঁ, তারা করতে পারবে। কারণ এই আয়াতটা তারা মানসুখ বা রহিত তারা করে দিচ্ছে না, তারা এই দায়িত্বটা রাষ্ট্রযন্ত্র তাদের নিজেদের হাতে নিয়ে নিয়েছে। দেখেন কোরআন যখন নাযিল হয়েছে তখন রাষ্ট্রযন্ত্র বলতে কিছুই ছিল না, এই আইন আদালত কোর্ট বলতে তেমন কিছুই ছিল না, ছিল আরব ছিল গোত্র ভিত্তিক। তো দেখা যেত কি কোন একটা কিছুর সমাধানের জন্য তারা গোত্রপতির কাছে যাইত। সাংসারিক এই সমাধানগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে যখন সমস্যা হয়েছে উনি কি করেছেন? প্রথমে উপদেশ দেওয়ার পর তার ওয়াইফদের বাবাদের কাছে গিয়ে বিচার দিয়েছেন যে ওরা আমার কাছে টাকা চাচ্ছে বা সম্পদ চাচ্ছে, আমার কাছে এটা নেই। দেখেন, সো আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা রাষ্ট্রযন্ত্র আছে, অনেক কিছু রাষ্ট্র দায়িত্বটা তার নিজের কাছে নিয়ে নিয়েছে। কাজে রাষ্ট্র যদি চায় যে ল করবে, আইন করবে, যেটা বাংলাদেশে আছে, বাংলাদেশ সরকার দে হ্যাভ ডান দ্য রাইট থিং, তারা ঠিক কাজটা করেছে, আইন করে দিয়েছে যে না কোনো হাজবেন্ড ওয়াইফকে প্রহার করতে পারবে না। তার যদি সাংসারিক সমস্যা থাকে সেটার জন্য দেখার জন্য ডিপার্টমেন্ট আছে, মন্ত্রণালয়, কাজ হয় কি হয় না সেটা অন্য জিনিস, বাট অ্যাটলিস্ট আছে, দেশে আছে যেখানে কাজ হয়, হাজবেন্ড ওয়াইফের কাউন্সিলিং করার জন্য থাকে, যেখানে আপনি বিচার দিতে পারবেন, কোনো একটা কিছু হচ্ছে, বিচারের সংশোধন হচ্ছে না, আপনি নিয়োগ করতে পারবেন কাউকে ওয়াকিং হিসেবে, সেটাও কাজ হচ্ছে না, আপনি কোর্টে যেতে পারবেন, আলটিমেটলি ডিভোর্স। তো এটা একটা স্কিম যেটা আল্লাহ ব্যবস্থা করেছেন, এটা দরকার ছিল। কিন্তু আজকে থেকে 1400 বছর বাদ দেন না, 50 বছর আগেই গ্রামে বা বস্তিতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে, এটা কে মিটমাট করে দিবে আপনাকে? একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, সচক্ষে অনেক ঘটনা এরকম দেখেছি। আপনার ওয়াইফ বছরের পর বছর ধরে করে যাচ্ছে, হাজবেন্ড উপদেশ দিচ্ছে। এখন দেখেন কেউ একদিন কোশ্চেন করতে পারে যে আচ্ছা তাহলে ভাই উপদেশ দেওয়ার পর যখন কাজ হচ্ছে না তাহলে ডিভোর্সটা করে দিতে পারতো, ডিভোর্সটা কেন না? এটা বুঝেন, ইসলাম চায় না প্রথমে ডিভোর্স করতে। মজার ব্যাপার, এই ওয়াইফও কিন্তু চাচ্ছে না ডিভোর্স করতে, সে জাস্ট ফাঁকিবাজ, মনে করেন সে কি বলবো বিদ্রোহী। সে কিন্তু হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স চাচ্ছে না, সে চাচ্ছে হাজবেন্ডের সাথেই থাকতে চাচ্ছে। যতগুলো উদাহরণ আমি বললাম সবাই কিন্তু হাজবেন্ডের সাথেই থাকতে চাচ্ছে, কেউ ডিভোর্স কিন্তু চাচ্ছে না। তো ডিভোর্স যদি তারা দুজন সিদ্ধান্ত নেয় যে না আমরা চলতে পারবো না, ওয়াইফ বলে আমি মানবো না, হাজবেন্ডও বলে যে আমার আসলে বিষয়টা হচ্ছে যে এই অপশনটা আমাদেরকে দেওয়া আছে আর কি। তো এই মারামারির যে প্রসঙ্গটা বা প্রহার করার যে প্রসঙ্গটা, এটা আমাদের বুঝতে হবে যে এটা লিমিটেড সার্কামস্টেন্সেস, কিন্তু এটার দরকার ছিল দেখেই এটা আছে, এটা ছিল। গোত্র পরিস্থিতিতে আপনারা যদি দেখেন কোন এক সাহাবী শুধু ওয়াইফ নিয়ে এমনি মরুভূমিতে থাকতেন, তাদের মধ্যে মিটমাট তখন কে করে দিবে? করার কেউ ছিল না। এটাই আয়াতের স্কোপটা। সেখানে গামিনী সাহেব যেটা বলছেন এটার সাথে আমি একমত যে রাষ্ট্র যদি চায় তারা আইন করে দিতে পারে যে না এই রাষ্ট্রযন্ত্র এই কাজটা করবে, সো মানুষ আর প্রহার করতে পারবে না, রাষ্ট্র চাইলে করতে পারে, এটা আয়াতের মানসুখ করা হবে না। জাযাকাল্লাহ খাইরান। কারো কোশ্চেন থাকলে করতে পারেন।